ফাঁসির আসামি বেকসুর খালাস। নিম্ন আদালত থেকে হাইকোর্টে যেতেই প্রশ্নের মুখে কামদুনির তদন্ত, প্রশ্নের মুখে সিআইডির ভূমিকা। পালা বদলের পর ফাইল খুলছে কামদুনির। এবার কি বিচার হবে? নৃশংস অপরাধ। বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার কলেজ ছাত্রী, ধর্ষণের পরে নির্যাতন, হত্যা। এমন অপরাধের তদন্তেই গাফিলতির অভিযোগ। ছত্রে ছত্রে প্রশ্ন, বেকসুর খালাস, ফাঁসির আসামি। এটাই কামদুনির করুণ কাহিনী। কামদুনির ঘটনায় 9 জনকে গ্রেপ্তার করে পুলিশ। বিচার চলাকালীন মারা যায় গোপাল নস্কর। বাকি 8 জনের মধ্যে 6 জনকে দোষী সাব্যস্ত করে নিম্ন আদালত। 3 জনকে ফাঁসির সাজা দেয়, বাকি 3 জনের যাবজ্জীবন। কিন্তু মামলাটি কলকাতা হাইকোর্টে পৌঁছতে বদলে যায় ছবি। প্রশ্নের মুখে পড়ে সিআইডির তদন্ত। আনসার আলী মোল্লা এবং সাইফুল আলী মোল্লার ফাঁসি হাইকোর্টে বদলে যায় আমৃত্যু কারাদণ্ডে। আর এক ফাঁসির সাজাপ্রাপ্ত আমিন আলীকে বেকসুর খালাস করে হাইকোর্ট। সাজা কমে যায় বাকি 3 জনেরও। কামদুনি মামলার তদন্তের মূল ভিত্তি ছিল 2টি বিষয়। 1, মূল অভিযুক্ত সাইফুলের জবানবন্দি। 2, ময়না তদন্তের রিপোর্ট। এই 2-এর ভিত্তিতে সিআইডি অপরাধ প্রমাণ করে দিলেও অপরাধের ভয়াবহতা প্রমাণ করতে পারেনি। ধর্ষণ, খুন প্রমাণ করতে পেরেছে, কিন্তু এই অপরাধকে বিরলের মধ্যে বিরলতম প্রমাণ করতে পারেনি। তাই দোষীদের সাজা হয়েছে, ফাঁসি হয়নি। কিন্তু নির্যাতিতার সঙ্গে হওয়া এমন নৃশংস আচরণের পরও কেন এই অপরাধকে বিরলের মধ্যে বিরলতম প্রমাণ করা যায়নি? আদালত কাঠগড়ায় তোলে রাজ্য পুলিশকে। এই মামলায় কোনো প্রত্যক্ষদর্শী ছিল না। সিআইডি সাক্ষী হিসেবে 2 জনকে হাজির করেছিল। তারা নাকি অপরাধীদের পরিকল্পনা শুনে ফেলেছিলেন। এই সাক্ষ্য গ্রহণ করেনি আদালত। যে কোনো খুনের তদন্তে সবথেকে গুরুত্বপূর্ণ ময়না তদন্তের রিপোর্ট। এর উপরে ভিত্তি করেই তৈরি হয় মামলা। গণধর্ষণের ঘটনায় শরীরের নিম্ন অংশে যে ধরনের আঘাতের অভিযোগ, ময়না তদন্তের রিপোর্টে তার উল্লেখ ছিল না। যৌনাঙ্গে ক্ষতর গভীরতাও রিপোর্টে লেখা ছিল না। ফলে ধর্ষণ প্রমাণ করা গেলেও সেই ধর্ষণের ভয়াবহতা রিপোর্টে উঠে আসেনি। অনেকের মতে এটা দায়সারাভাবে ময়না তদন্তের রিপোর্ট তৈরি করারই ফল। সিআইডির দাবি, অপমানের প্রতিশোধ নিতেই কলেজ ছাত্রীকে টার্গেট করেছিল সাইফুলরা। কিন্তু এই চক্রান্ত এবং পরিকল্পনা প্রমাণ করার জন্য যে পরিমাণ সাক্ষ্য প্রমাণ সিআইডিকে জোগাড় করতে হতো, সেটা তারা করতে পারেনি। কলকাতা হাইকোর্ট মন্তব্য করে, সিআইডির দেওয়া যুক্তি সঠিক নয়। ষড়যন্ত্র, পূর্ব পরিকল্পনা করেই ধর্ষণ ও খুন। সন্দেহাতীতভাবে এটা প্রমাণ করতে ব্যর্থ সিআইডি। শুধুমাত্র গুরুতর অপরাধের জন্য ফাঁসি দেওয়া যায় না। বিচার প্রক্রিয়ায় সামান্যতম ডাউট থাকলেও বেনিফিট অফ ডাউট অপরাধীর পক্ষেই যায়। এটাই বিচারের দস্তুর। কামদুনির ক্ষেত্রেও সেটাই হয়েছে। তথ্য প্রমাণ হাজির করতে পারেনি সিআইডি। ফাঁসির আসামিও বেকসুর খালাস হয়ে গিয়েছে। সেই কামদুনির ফাইল খুলছে। এবার কি বিচার পাবে কামদুনি? নিউজ 18 বাংলা।